আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি উইথ মুনাস ওয়ার্ল্ড। আমি আজকে আপনাদের সাথে তেহেরির রেসিপি শেয়ার করব, বিফ তেহেরি। আশা করি আপনাদের ভালো লাগবে। ঈদ চলে আসছে, আশা করি আপনারা এই রেসিপিটি বাসায় সকলে ট্রাই করে আমাকে জানাবেন কেমন হয়েছে। এখানে রেডিমেড তেহেরির প্যাকেটের মশলা নিয়ে নিয়েছি। আজকে আমি এটা দিয়ে তেহেরি তৈরি করে দেখাবো। এই প্যাকেটের মধ্যে সব ধরনের উপাদান এবং উপকরণ দেওয়া আছে। তারপর আমি কতটুকু পরিমাণের চাল এবং কতটুকু পরিমাণের মাংস নিয়েছি তা এবং মশলা আমি এখান থেকে কতটুকু ব্যবহার করব, প্রত্যেকটা জিনিস আমি ডিসক্রিপশন বক্সে লিখে দিব। প্লিজ আপনারা ডিসক্রিপশন বক্স চেক করবেন। চলুন তাহলে আমি বলি কিভাবে আমি এটা তৈরি করেছি। আমি প্রথমেই চাল ভিজিয়ে রেখেছি। এখানে 2 পট চাল আমি পানিতে 15-20 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছি। তারপর আমি রেডিমেড প্যাকেটের মশলাটা আমি মাংসের মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে ভালো মতো মাখিয়ে নিয়েছি। কোনো প্রকার লবণ মরিচ কিছুই দেওয়া লাগবে না, কারণ এখানে সকল উপকরণ দেওয়া আছে। পরে আমরা স্বাদ মতো লবণ ব্যবহার করব। আপনারা ভাবছেন আমি এখানে আদা বাটা রসুন বাটা কিছু দিইনি, কিন্তু এই প্যাকেট মশলার মধ্যে সবগুলো উপকরণ দেওয়া আছে। আমি এখানে প্রায় 300 গ্রামের মতো গরুর মাংস নিয়ে নিয়েছি। সেখানে আমি আলু কিছু কেটেও রেখে দিয়েছি। ওই আলুগুলো আমি তেলে হালকা ভেজে নেব। বিরিয়ানি অথবা মাংস রান্না করার সময় আলু একটু ভেজে নিলে রান্নাটা অনেক টেস্ট হয় এবং খেতে অনেক ভালো লাগে। আলুটা ভাজা হয়ে গেলে আমি আরেকটি পাত্রে তেল নিয়ে নিব। এখানে আমি 1/3 কাপের মতো তেল নিয়ে নিয়েছি। তারপর আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। প্রথমে আমি মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছি এবং চালটা আমি পানিতে 15-20 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিয়েছি। তারপর চালটা আমি একটা স্ট্রেনারে ঝরিয়ে নিব, যেন পানি না থাকে চালের মধ্যে। তাহলে চালটা অনেক ঝরঝরা এবং খুব ভালো হবে বিরিয়ানিটা। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে আমি যে মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সেই ম্যারিনেট করা মাংস আমি দিয়ে দেব। তার কিছুক্ষণ পরই আমি আলুগুলো যেগুলো ভেজে রেখেছিলাম সে আলুগুলো দিয়ে দেব, দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দেব। আপনারা লবণটা যখন মাংসটা হালকা কষে আসবে তখন চেক করে নেবেন, কারণ আমরা পোলার চাল দেওয়ার পর আবার লবণ দেব। এখন আমি ঢেকে 15-20 মিনিটের জন্য এটা সিদ্ধ করে নেব। মাংসটা সিদ্ধ করে হয়ে গেলে আলু এবং মাংস আমি উঠিয়ে নেব। যেই ঝোলটা অবশিষ্ট থাকবে সেটার মধ্যে আমি যেই পোলার চালটা আমি ভিজিয়ে এবং পরে আমি বলেছিলাম 15 মিনিট পর স্ট্রেনারে ঝরিয়ে নিব, সেই পোলার চালটা আমি এই ঝোলের মধ্যে দিয়ে দিব, দিয়ে ভালো মতো নেড়ে নিব। পোলার চাল দেওয়ার পর অনেক বেশি জোরে জোরে অনেকক্ষণ নাড়া যাবে না, অল্প কিছুক্ষণ ভালো করে মশলার সাথে মাখিয়ে নেব। পোলার চাল বেশিক্ষণ নাড়লে পোলার চালটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। অনেক সময় ভর্তাও পানি দেওয়ার পর হয়ে যায়। যাই হোক, তারপর মশলাটা আমি ভালো মতো মেখে এখানে পট চালের জন্য আমি 3.5 পট পানি ব্যবহার করব। আপনারা অনেকে ভাবছেন 2 পট চালের জন্য 3.5 পট পানি কেন হবে। আমরা তো সাধারণত প্রতি পট চালের জন্য 2 পট করে পানি ব্যবহার করে থাকি, কিন্তু এখানে যতও মাংসের মশলাটা ছিল সেটা আমাদের বিরিয়ানির পানির সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। তারপর আমি 1 টেবিল চামচের মতো গোলাপ জল এবং কেওড়া জল দিয়ে দিব। গোলাপ জল এবং কেওড়া জল দিয়ে আমি হালকা হাতে নেড়ে তারপর এখানে আমি ঘি দিয়ে দিব। ঘিও আমি 1 টেবিল চামচের মতো দিয়ে দিব। আপনারা দেওয়ার পর দেখবেন হোটেলে বা রেস্টুরেন্ট থেকে আমরা যে তেহেরিটা কিনে এনে খাই সেটার একটা শাহি ফ্লেভার চলে আসবে। এভাবে যদি আপনারা তৈরি করেন, তারপর যে সিদ্ধ করা যে
মাংস আলু যেটা তৈরি করা ছিল সেটা আমি চালের সাথে মিশিয়ে দিব। চালের সাথে মিশিয়ে দেওয়ার পর আমি এখানে 6-7টা আস্ত কাঁচামরিচ দিয়ে দিব। আপনারা তো আস্ত কাঁচামরিচ এতগুলো দেখে হয়তো ভাবছেন আরে খাইছে, এখন তো ঝালে খবর হয়ে যাবে, কিন্তু কিচ্ছু হবে না। দেখবেন এই আস্ত কাঁচামরিচটা খুব সুন্দর একটা ঘ্রাণ যুক্ত করবে। তারপর আমি একটা ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে দিব। ঢেকে এটা কিছুক্ষণ দমে রাখবো। দমে রাখার পর দেখবেন আমাদের তেহেরিটা একদম তৈরি হয়ে গিয়েছে। আপনারা তেহেরি যখন ভালো করে ঢাকনা দিয়ে ঢাকবেন সেখানে যেন কোনো ছিদ্র না থাকে সেটা খেয়াল রাখবেন। আমি একটা শক্ত তাওয়ার উপরে এটা দমে রেখেছি। দেখুন আমার বিরিয়ানিটা কতটা ঝরঝরে হয়েছে। আশা করি আমি আপনাদের খুব সহজেই এই রেসিপিটা বোঝাতে পেরেছি। আমি রাঁধুনির মশলা প্যাকেট দিয়ে তেহেরিটা তৈরি করেছি বলে যে অন্য কোনো প্যাকেট দিয়ে মজা হবে না তা। এসিআই, রাঁধুনি, শান সব ধরনের মশলার প্যাকেট এখন বাজারে অনেকটা উন্নত মানের মাশাআল্লাহ। এগুলো দিয়ে আপনারা যারা নতুন রাঁধুনি আছেন বিশেষ করে খুব ঝটপটভাবে এই তেহেরিটা তৈরি করে ফেলতে পারবেন। আমি তেহেরির সাথে বিয়েবাড়ির চিকেন ফ্রাই তৈরি করেছি। ইনশাআল্লাহ ঈদের আগেই এটা আপনাদের সাথে শেয়ার করব। এবারের ঈদে আপনারা আশা করি এটা তৈরি করবেন এবং আপনাদের ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন এবং আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আল্লাহ হাফেজ।